আলহামদুলিল্লাহ 50,000-এর উপরে আমার ফেসবুকে একটা ভিডিওতে ভিউ হয়ে গিয়েছে। লাস্ট 1 মাসে আমার 42,000 ফলোয়ার হয়ে গিয়েছে, আরও বাড়তেছে। লাস্ট 28 দিনে আমার 3 লাখের উপরে কিন্তু ভিউজ হয়ে গিয়েছে। তো সব কিছুর জন্য আবারও একবার বলি আলহামদুলিল্লাহ। আর আমি আশা করছি খুব শীঘ্রই আমি প্রথম পেমেন্টটা তুলতে পারবো ইনশাল্লাহ। যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, কেউ কিন্তু হতাশ হবেন না। হতাশ হলে কিন্তু ফেসবুকে কাজ করতে পারবেন না। ধৈর্য ধরে কাজ করুন। প্রথম অবস্থায় ভিউ কম হবে, লাইক কম হবে, রিয়াকশন কম হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনার অ্যাক্টিভিটি দেখে ফেসবুক কিন্তু নিজেই সব কিছু বাড়িয়ে দিবে। আমারও কিন্তু প্রথমে ভিউ হতো না, তারপরে আস্তে আস্তে দেখলাম যে একটু একটু করে ভিউ হচ্ছে। অনেক দিন যাবৎ হওয়ার পরে লাস্ট 1 মাসে দেখলাম ফেসবুক অটোমেটিক ফলোয়ার বাড়িয়ে দিয়েছে, ভিউজ বাড়িয়ে দিয়েছে, সব কিছু বাড়িয়ে দিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে আপনার কন্টেন্ট কিন্তু সুন্দর করা লাগবে। যেমন ধরেন আপনার ভিডিওতে কিছু একটা শিক্ষণীয় আছে, বা এমন কিছু একটা যেটা দেখে মানুষ হাসছে, বাচ্চারা হাসবে, বা মানুষ বিনোদন নিতে পারবে, এমন কিছু থাকলে কিন্তু মানুষ অবশ্যই ভিডিও দেখবে। আর এই অ্যাক্টিভিটি দেখেই কিন্তু ফেসবুক নিজেই সব কিছু বাড়িয়ে দিবে। তত আপনি ভালো করবেন তত কিন্তু ফেসবুক অন্যর কাছে আপনার পেজটি সাজেস্ট করবে এবং ফলোয়ার বাড়িয়ে দিবে। তবে কিন্তু প্রথম অবস্থায় আপনার অ্যাক্টিভিটি দেখাতে হবে অন্যের ভিডিওর কমেন্ট বক্সে। কমেন্টে কমেন্ট করবেন, সুন্দর করে গঠনমূলক কমেন্ট করতে পারলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। এঙ্গেজমেন্ট যখন বাড়বে তখন ফেসবুক আপনার পেজটি অন্যের কাছে সাজেস্ট করবে। আর ঠিক তখন থেকে আপনার পেজটি বড় হওয়া শুরু করবে। আর যখন বড় হওয়া শুরু করবে, ভিউ আসা শুরু করবে, ফলোয়ার আসা শুরু করবে, তখন কিন্তু আর কেউ আটকাতে পারবে না। আর ঠিক সেই সময় থেকে আপনার আর কোনো কাজ থাকবে না, আপনার শুধু কাজ থাকবে ভিডিও বানানো। কারণ আপনার পেজ কিন্তু নিজের আপন গতিতে চলতে থাকবে। তো সবাইকে একটা কথাই বলবো, নিজের অ্যাক্টিভিটি নতুন অবস্থায় দেখাবেন, সবার কাছে পরিচিত হবেন, আর প্রচুর পরিমাণ কিন্তু কমেন্ট করতে হবে। কমেন্ট করলে আপনারই উপকার, কোনো লস নেই। যাই হোক, আমার বাসার গ্যাসের চুলাটা কিন্তু পুরানো হয়ে গিয়েছে, এই জন্য আমি আবার নতুন একটা চুলা কিনে নিয়ে এসেছি। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবেন। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চুলা উঠেছে, এখন দেখতে অনেক ভালো লাগে। কিন্তু আমার কেন জানি ব্ল্যাক কালারটা অনেক পছন্দ হয়েছে। আমার আগের চুলাটা কিন্তু বেশ সুন্দর ছিল, ওইটা প্রিন্টের, প্রজাপতি প্রিন্ট ছিল, ওইটাও কিন্তু গ্লাস ছিল। আর এটাও আমার গ্লাস, ওইটাও 2 চুলা, এটাও 2 চুলা। তবে আমি এইবারকার চুলাটা একদম এক ঢালা নিয়েছি, কারণ আমার এই ব্ল্যাক কালারটা অনেক পছন্দ হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমি আসার সময় কিন্তু চটপটি এনেছিলাম, তো আমার মেয়ে এখন খাচ্ছে আর আমাকে খাইয়ে দিচ্ছে। তো সবকিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।